পাচার হওয়া অর্থ ফেরাতে এবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের এই সফরে মূল এজেন্ডা হিসেবেই থাকছে বিগত সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়টি। এমন তথ্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পালিয়ে থাকা নেতাকর্মীদের পাচারের টাকা ফেরত আনা হবে? পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা হবে। তবে এ নিয়ে কূটনৈতিক পর্যায়ে কতটা অগ্রগতি সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে অনেকে বলছেন, পাচার হওয়া টাকা ফেরত আনা যদি সম্ভব হয় তবে এটি হবে অন্তর্বর্তী সরকারের অন্যতম সফলতা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতা না আসা পর্যন্ত ব্রিটিশ সরকার এই ধরনের কোনো উদ্যোগকে গুরুত্ব দেবে না বলেই মনে করি। ডক্টর ইউনূসের সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় আন্তর্জাতিক মহলের আস্থা কিছুটা নড়বড়ে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 9 জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর 10 জুন থেকে 13 জুন পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। সরকারি এই সফরে 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। 12 জুন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বাংলাদেশি কোনো দলের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিষয়টি এই সচিব কোনো তথ্য দিতে পারেননি। সবুজ আলম, ইত্তেফাক।